পর দিয়ে দিলাম হাইলাইটারটা কিন্তু একদম কুইক অ্যান্ড ইজি এই ফ্ললেস পার্টি মেকআপটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসটা হচ্ছে আমার ঈদের ড্রেস। প্রথমেই আমি আমার ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আমি একটু ড্রাই স্কিনের ময়শ্চারাইজার ইউজ করি কারণ আমার স্কিন হচ্ছে ড্রাই। আর তারপরে সানস্ক্রিন, সবসময় সানস্ক্রিন আমি ব্যবহার করতে লাইক করি। আর এটা হচ্ছে শার্লেট টিলবারির একটি প্রাইমার, এটাকে প্রাইমার ফাউন্ডেশনও বলতে পারো। এটা দেওয়ার পর ফেসটা একদম গ্লো করে। আর একটি ফাউন্ডেশন প্যালেট থেকে আমি আমার শেড অনুযায়ী পুরো ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে রেভলিউশনের একটি কন্ট্রোল স্টিক, এটা দিয়ে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিব। তারপর একটি ভেজা ব্লেন্ডার দিয়ে আমি কন্ট্রোলটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি ব্লাশে। আমি এখানে লিকুইড ব্লাশ ইউজ করেছি প্রথমে। এটা হচ্ছে শি গ্ল্যামের একটি লিকুইড ব্লাশ, আর এটার শেড নাম্বার হচ্ছে বেবি পিঙ্ক। কনসিলার জন্য ইউজ করেছি মেভেলিনের একটি কনসিলার। আমি আমার শেড অনুযায়ী ইউজ করেছি, তোমরা তোমাদের শেড অনুযায়ী ইউজ করতে পারো। ফাউন্ডেশনটাকে সেট করার জন্য চলে যাচ্ছি লুজ পাউডারে। আর এখানে আমি শি গ্ল্যামের একটি লুজ পাউডার ইউজ করেছি। এই লুজ পাউডার উপরের অংশে কিন্তু একটি প্রেস পাউডারও আছে, আমার খুবই ফেভারিট একটি লুজ পাউডার, খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপর চলে যাচ্ছি আইলুকে। আর আজকে আমি আইলুক করব হুদা বিউটির এই প্যালেটটা থেকে, which is my most favorite একটি আইশ্যাডো প্যালেট। আমি ট্রাই করছি আমার ড্রেসের সাথে যেন ম্যাচিং হয় এরকম একটি আইলুক করার। আর আইলুকটা যেন একদম ফ্ললেস হয়, খুবই গ্লোসি হয়। যেহেতু এটা ডে টাইম মেকআপ, খুব বেশি হেভি করা যাবে না। নাইটের মেকআপ হলে হয়তো আইলুক বা লিপস্টিকের কালার খুবই ডার্ক হতে হয়। তারপর চলে যাচ্ছে মাস্কারায়। এটি একটি ভাইরাল মাস্কারা, এর আগেও আমি এই মাস্কারাটা নিয়ে রিভিউ দিয়েছিলাম, তোমরা চাইলে আমার ভিডিও চেক করে দেখতে পারো। এই মাস্কারাটা দেওয়ার পর চোখের আইল্যাশগুলো আরও বেশি বড় দেখা যায়। তারপর ব্লাশ অ্যাপ্লাই করলাম। ব্লাশ অ্যাপ্লাই পর দিয়ে দিলাম হাইলাইটারটা কিন্তু একদম খুবই লাইট একটা হাইলাইটার, খুবই গ্লেজ দিচ্ছিল, ফেসটা খুব গ্লো করে। তারপর চলে যাচ্ছে লিপস্টিকে। তো লিপটাকে আমি প্রথমে ব্রাউন কালার একটি শেড দিয়ে ড্র করে নিব, তারপর লিপস্টিক পরবো। তার আগে চলো আইল্যাশের সাথে পরিচিত হই। এটা হচ্ছে একটা উইং আইল্যাশ, আমি এর আগে কখনো উইং আইল্যাশ পরিনি। তো এই লিপস্টিক দেওয়ার মাঝখান দিয়ে আমি আইল্যাশে গ্লু লাগিয়ে একটু ড্রাই হতে দিচ্ছি। লিপস্টিক দিয়েছি জেফ্রি স্টারের একটি নুট লিপস্টিক, আর লিপের একটু ভিতরের দিকে W7 এর একটা রেড লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে একটু প্লাম্পি বানিয়ে নিলাম। আর এই তো আমার আইল্যাশ ড্রাই হয়ে গেছে। আর এখন পরে নিলাম। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো আইল্যাশ পরা। আর এই আইল্যাশটা পরার সময় আমি খুবই হেজিটেট ফিল করি যে কিভাবে পরবো, ভালো লাগে না অ্যাকচুয়ালি। নর্মালি আমি যখন মেকআপ লুক করি আমি আইল্যাশ ছাড়াই থাকি। আমার ফাইনাল মেকআপ লুক, যদিও এখানে লাইটের কারণে মেকআপটা প্রপার বোঝা যাচ্ছে না। তারপর চিন্তা করছিলাম এটার সাথে কি হেয়ার স্টাইল করা যায়। বাইরে কিন্তু ঠান্ডা, এত সুন্দর একটা ড্রেস পরেছি আর ড্রেসের ভিডিওটাও খুব ভালো করে করতে পারছিলাম না। ভেবেছিলাম বাইরে গিয়ে করব, বাট বাইরে দেখি বাতাস বইছে, আরো বেশি ঠান্ডা। তো এত কষ্ট করে মেকআপ করে ড্রেস পরে লাভ হলো কি? ফাইনাল লুক দেখো। ফাইনাল লুক হচ্ছে এটাই। বাইরে জ্যাকেট পরে বের হতে হয়েছে ঠান্ডার কারণে। এই ঠান্ডা এই গরম, এর নামে কিন্তু লন্ডন।